একজন রাজা ছিল যার নাম ছিল সুমের সিং। তার রানীর নাম ছিল কেতকী। কেতকী খুবই সুন্দরী ছিল। সুমের সিং রানীকে খুব ভালোবাসতেন। প্রজাদের হিতের ব্যাপারে রাজা সব সময় ভাবতেন। ওর রাজ্যের মানুষ সর্বদা সন্তুষ্ট থাকুক আর তাদের কোনো কষ্ট যেন না থাকে, সেটাও রাজা সুমের সিং সুনিশ্চিত করতেন। একদিন রাজা নিজেদের প্রজাদের স্থিতি জানার জন্য নিজের রাজ্যে ভ্রমণের জন্য বেরোবেন ভাবছিলেন। তখন তিনি তার রানীকে বললেন, তুমি তো জানোই মহারানী যে আমি বিভিন্ন সময় প্রজাদের স্থিতি বোঝার জন্য রাজ্যে ভ্রমণ করে থাকি। হ্যাঁ মহারাজ, আমি জানি। আপনার এরকম প্রজাদের মাঝে যাওয়ার আর তাদের সুখ দুঃখকে স্বয়ং অনুভব করার ইচ্ছেকে দেখে আমার আপনার জন্য ভীষণ গর্ব হয়। আমি কাল আমার রাজ্যে ভ্রমণ করব ঠিক করেছি। আমি এবার তোমাকেও আমার সাথে নিতে চাই। নিশ্চয়ই তোমার এই অভিজ্ঞতা খুব ভালো লাগবে। ঠিক আছে মহারাজ, আমি অবশ্যই যাব। আমার প্রজাদের সাথে দেখা করে আমার খুব ভালো লাগবে। পরের দিন মহারাজ এবং মহারানী রাজ্য ভ্রমণের জন্য বেরিয়ে পড়লেন। ওদের রথ চলে যাচ্ছিল আর তারা অনুভব করছিল যে রাজ্যে সব ঠিকই আছে। তখন রাস্তায় ওরা একজন কৃষককে দেখতে পায় যে ক্লান্ত হয়ে ধীরে ধীরে চলছিল। রাজা সুমের ওই কৃষকের কাছে নিজের রথকে থামালেন। তিনি কৃষককে ভালো করে দেখলেন আর, আমার শাসনে কেমন জীবন তোমার? ভালোই কাটছে মহারাজ। আমি তো একজন ছোট কৃষক, ফসল বেচে জীবন চলে যায় আর কি। রোজ কত কামাও আর কতটা বাঁচাতে পারো? হুজুর, রোজ 4 আনা ব্যাস। এই টাকায় তোমার সংসার চলে? এটা তো ভীষণই কম আয়। এই সামান্য আয়ে কেমন করে জীবন কাটছে তোমার? একটা আমার জন্য, একটা আভারের জন্য, একটা আমি ফিরিয়ে দিই আর একটা আমি ধার দিই। এটা কি হেয়ালি কৃষক? আমি কিছু বুঝতে পারছি না, একটু ঠিক করে বলো। 1 ভাগ আমি আমার উপরেই লাগাই, 1 ভাগ আভারকে মানে আমার স্ত্রীকে দিই। আমার সংসারের সমস্ত কাজ তার দমেই তো চলে। আর একটা আমি ফিরিয়ে দিই, তার মানে আমার বৃদ্ধ মা বাবার পায়ে চড়াই, যারা আমাকে এই উপযুক্ত বানিয়েছে, রুজি রুটি কামানো শিখিয়েছে। আর একটা ধারে লাগাই, মানে আমার বাচ্চাদের উপরে খরচা করি, যাদের মধ্যে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। বাহ, তুমি হেয়ালির মানেটা খুব সুন্দর বললে, মেনে নিলাম। আমি তোমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিচ্ছি, কিন্তু এই উত্তর তোমাকে গুপ্ত রাখতে হবে যতক্ষণ তুমি আমার চেহারা 100 বার না দেখবে। ঠিক আছে মহারাজ, যেমনটা আপনি বলবেন আমি তেমনটাই করব। এই হেয়ালিকে আমি গুপ্ত রাখব। রাজা আর রানী সন্ধ্যায় রাজ্যের ভ্রমণ করে ফিরে আসে, কিন্তু রাজা সুমের সিং ওই কৃষকের হেয়ালির ব্যাপারেই ভাবতে থাকে। আমি তো নিজেকে খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু একজন সাধারণ কৃষকের হেয়ালির অর্থ বুঝতে পারলাম না। পরের দিন সুমের সিং হেয়ালি দরবারীদের কাছে বললেন। হেয়ালি শুনে সমস্ত দরবারির অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তখন সুমের সিং বললেন, এই হেয়ালিটা একজন সাধারণ কৃষক বলেছিল। তোমরা তো সবাই দরবারি, তোমাদের সকলের বুদ্ধি তো এই কৃষকের থেকে অধিক তীব্র হওয়া উচিত। কেউ জবাব দিতে পারল না, কিন্তু একজন দরবারি হিম্মত জুটিয়ে বলে, মহারাজ, আমি যদি 24 ঘন্টা সময় পাই তাহলে আপনার হেয়ালির জবাব আমি নিশ্চয়ই খুঁজে বার করব। ঠিক আছে, আমি কাল পর্যন্ত তোমাকে সময় দিচ্ছি। যদি কালকে তুমি এই সঠিক উত্তর বলতে পারো তাহলে তোমাকে উচিত পুরস্কার দেওয়া হবে। মহারাজ বলল, এই হেয়ালি একজন কৃষক বলেছে, তাহলে আমাকে রাজ্যের কৃষকদের মধ্যে ওই কৃষককে খুঁজে বের করতে হবে। যদি তাকে পেয়ে যাই তাহলে কাজ হয়ে যাবে। ওই দরবারি তখনই কৃষককে খুঁজতে বেরিয়ে পড়ে।
অনেক খোঁজার পরেও ওই দরবারি সেই কৃষককে খুঁজে পায় না, যে হেয়ালি জিজ্ঞেস করেছিল। সন্ধ্যা হতে হতে দরবারে একজন কৃষকের দেখা পায়, যে নিজের ক্ষেতে কাজ করছিল। দরবারি খুব উৎসাহের সাথে সে কৃষকের দিকে এগিয়ে যায় আর গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ওই কৃষক যে কাল মহারাজ আর মহারানীর সাথে ওনাদের ভ্রমণের সময় দেখা হয়েছিল? আজ্ঞে হ্যাঁ, আমি সেই। কিন্তু আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? আমি মহারাজের দরবারি। তুমি এখন তাড়াতাড়ি ওই হেয়ালির সঠিক উত্তরটা বলো, যা তুমি মহারাজকে জিজ্ঞেস করেছিলে। আমি আপনাকে হেয়ালির সঠিক উত্তর বলতে পারবো না। আমাকে মহারাজ আদেশ দিয়েছেন, আমাকে উত্তর না বলার জন্য শর্ত দিয়েছেন মহারাজ। প্রথমে তো কৃষক না করে দেয়, তারপর দরবারি কৃষককে 100টা স্বর্ণ মুদ্রা দেয়। তখন সে দরবারিকে উত্তর বলে দেয়। দরবারি ফিরে আসে আর পরের দিন রাজা সুমের সিং এর দরবারে ধাঁধার সঠিক উত্তর বলে দেয়। রাজা বুঝতে পারে যে কৃষক তার বিশ্বাসকে ভেঙেছে। রাজা কৃষককে ডেকে পাঠায় আর ভরসা ভাঙার কারণ জিজ্ঞেস করেন। মনে করো কৃষক, আমি তোমাকে কি বলেছিলাম? তুমি আমার চেহারা 100 বার না দেখে এই ধাঁধার সঠিক উত্তর কাউকে বলতে পারবে না। তুমি কি ভুলে গেছিলে? না না মহারাজ, আমি আমার কথা পুরোপুরি রেখেছি। মিথ্যে বলছো তুমি। তুমি আমার চেহারা কবে দেখলে? দরবারি আমাকে সঠিক উত্তর বলার জন্য 100টা স্বর্ণ মুদ্রা দিয়েছিল। 100 মুদ্রায় আপনার অঙ্কিত চেহারা 100 বার দেখার পরেই আমি ওনাকে উত্তর বলে দিই। রাজা ওই কৃষকের বুদ্ধিমত্তা এবং চতুর মন দেখে খুব খুশি হন, আর তিনি ওই কৃষককে নিজের বিশেষ উপদেষ্টা মণ্ডলীতে সামিল করে নেন। এইভাবে সিদ্ধ হয়ে যায় যে মানুষ যদি তার বুদ্ধি সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে অনেক বড় উপলব্ধি হাসিল করতে পারে। যখন কৃষক সেই সুযোগ পায় যে সে রাজার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলছে, তখন সে সেই সুযোগের সৎ ব্যবহার করে আর ভাবে যে রাজার সামনে এমন একটা প্রশ্ন রাখবে, এমন একটা ধাঁধা রাখবে, যার উত্তর কেউ সহজে বলতে না পারে। কে জানে ওর মধ্যেই কোনো চমৎকার লুকিয়ে আছে, আর তার জীবন বদলে যাবে। কোথায় সেই কৃষক আর কোথায় রাজা? আর আজ সে সোজা রাজমহলে পৌঁছে গেছে আর তার জীবন বদলে গেছে, আর তার পরিবারের সমস্ত মানুষ সুখে আনন্দে জীবন কাটাতে থাকে। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment.